Good morning guys, today is a very special day in my life. Karon tomorrow 15 July 2025 আমার IIT খড়গপুরের কনভোকেশন আছে and all the students মানে BTech, MTech, MS যা ইচ্ছে হোক all the students are required যে আজকে 14th July 2025 এ দুপুর 1টার মধ্যে ক্যাম্পাসে ঢুকে রেজিস্ট্রেশন করা and then there is a whole lot of activities যেমন যে জিনিসগুলো পড়ার সেগুলো দেওয়া, কালচারাল ফেস্টিভ্যাল, ডিনার আছে, রিহার্সালস আছে, প্রিপারেশনস বিহাইন্ড দ্য IIT খড়গপুরের কনভোকেশন সেই জিনিসগুলো আমি তুলে ধরাবো। 9:50 বাজে and we have to reach the campus by lunchtime for registration and of course my luck Dholi Superfast Express from Satragachi is already 1 hour late. এখন দুপুর 1টা বাজে and I am in front of the IIT খড়গপুর gate. I remember 2022 এরকমই একটা রেনি আফটারনুনে জুন মাসে ঢুকেছিলাম with lots of expectations and lots of insecurities কারণ আমি ফার্স্ট টাইম বাড়ির বাইরে থাকছিলাম মানে হোস্টেল। ফাইনালি 3 বছর পর 2025 জুলাইতে আমি আবার এখানে ঢুকতে চলেছি ফর দ্য লাস্ট টাইম প্রবাবলি। অ্যাকর্ডিং টু দ্য শিডিউল প্রথম আমাদের নালন্দা ক্লাসরুমসে আসতে হবে যেটা পুরো ক্যাম্পাসের এক কোনায় and she is from Myanmar and she is under the same supervisor but she is PhD and I am MS. According to room number registration কোথায় হবে, কিট কোথা থেকে পাবো, সব আলাদা আলাদা রুমস ফর আলাদা আলাদা স্টুডেন্ট। এখানে প্রচুর ভিড়, সবাই আর কি যারা এই বছরের পাস আউট হবে, যারা ফিজিক্যালি নিতে পারবে তারা চলে এসেছে। প্রথমে NC 222 where computer science and electrical engineering students will get registered and that is NC 222. PG স্টুডেন্টের ক্যাটাগরিতে পড়ি, সো লেটস গো টু 122 and get our convocation kit. বহুত ক্রাউডেড হয়ে গেছে এই জায়গাটা। This is the convocation kit. একবার তোমার কিটের কালারটা দেখো, এটা রেড এসছে না, এটা PhD এর জন্য আর আমাদের জন্য এটা ব্লু আছে। আচ্ছা ইয়েস, লেটস সি হোয়াটস ইনসাইড দ্য কিট। এটা ভালো চটের ব্যাগ, বেশ ভালো কোয়ালিটির IIT খড়গপুর ব্র্যান্ডিং, এটাকে বলে হচ্ছে প্লেস টু বি টেকেন বাই অল গ্র্যাজুয়েটস। একটা পার্পল রঙের IIT খড়গপুর লেখা শল অ্যান্ড এটা ফর PhD, এটা লাল ফর BTech, এগুলো অন্য কালার, সব আলাদা আলাদা। ফাইনালি এইটা বেশ ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে আমাদের কনভোকেশন প্রি কনভোকেশন ডিনার কুপন যেটা আজকে রাতের, টুমরো ব্রেকফাস্ট কুপন অ্যান্ড টুমরো লাঞ্চ কুপন। 3টে থেকে শুরু হবে হচ্ছে রিহার্সাল অ্যান্ড এত স্টুডেন্টস আছে, আই কেম টু নো যে এত স্টুডেন্টস আছে যে দুটো আলাদা আলাদা হলে কিন্তু রিহার্সালও হবে, আলাদা আলাদা হলে কিন্তু ডিগ্রি দেওয়াও হবে। একটা নেতাজি অডিটোরিয়াম যেটা মেইন বিল্ডিংয়ে আছে অ্যান্ড আমাদেরটা হচ্ছে কালিদাস অডিটোরিয়াম। তো 3টের সময় আমাদের কালিদাস অডিটোরিয়ামে যেতে হবে। ইটস অলমোস্ট 3 অ্যান্ড তাই জন্য আমরা এসে গেছি এই কালিদাস অডিটোরিয়ামের সামনে যেখানে আমাদের প্রথম রিহার্সাল অফ দ্য ডে। তো এখানে পুরো লিস্টটা দেওয়া আছে, সন্ধ্যেবেলা কালচারাল প্রোগ্রামও আছে, তো তার জন্য আই এম ওয়েটিং। বাট আজকের প্রথম রিহার্সাল হবে কালিদাস অডিটোরিয়ামে। এইখানে হবে আমাদের কনভোকেশন কালকে অফ কম্পিউটার সায়েন্স MS স্টুডেন্টস। লেখা আছে 71st কনভোকেশন IIT খড়গপুর। ওরা বলছে মিডল পোর্শনে আছে, আমি ধরে নিচ্ছি মিডল পোর্শনে আছে, এখন রেজিস্ট্রেশন চলছে, বাকি আছে। তাহলে এর পজিশনটা এখানে নয় কিন্তু উপরে গ্যালারিতে বসে। There's some confusion about where to sit. বলছে যে কম্পিউটার সায়েন্স ওপরে আর আমরা আপাতত নিচে বসে আছি। কম্পিউটার সায়েন্সের PhDগুলো ওই বক্স অফিসে পাচ্ছে ওই ভেতরে অ্যান্ড আমরা MS গরিব, আমাদের ওপরে পাঠিয়ে দেবে বলেছে। তো 3:15 হয়ে গেছে অ্যান্ড অ্যাপারেন্টলি কম্পিউটার সায়েন্স MSদের এখানে বসতে হবে ওই কোনার সাইডটাতে অ্যান্ড আমরা ওপর থেকে ভিউ পাবো। এরা সবাই CS এর MS। আমরা হাততালি রিহার্সালটাও দিয়ে দিলাম। তো ফার্স্ট রিহার্সালটা ওয়াজ অ্যাবাউট জাস্ট সিটিং কীভাবে হবে, তার বেশি কিছুই না। তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির মাঝখানে, ইটস আ রেনি ডে। প্রথম রিহার্সালটা কেমন গেল? তো কিছু বুঝলাম না, তবে বেশ ভালোই লাগলো। এক্স্যাক্টলি, আমরা খুব একটা বুঝিনি, সবাই একসাথে ছিলাম বলে এনজয়টা করতে পেরেছি। একা একা বসলে একদমই ভালো লাগতো না, কারণ কালকে ইভেন্চুয়ালি 4-5 ঘন্টা একসাথে রুম করে বসে থাকতে হবে। 4টে থেকে যে রিহার্সালটা আছে যেটা নেতাজি অডিটোরিয়াম, দ্য মেন অডিটোরিয়ামে, সেখান দিকে যাচ্ছি। আমরা সবাই এখন নেতাজি অডিটোরিয়ামের দিকে যাচ্ছি ফর আওয়ার সেকেন্ড রিহার্সাল, যেটা এইখানে, যেটা মেন বিল্ডিংয়ে। অ্যান্ড হিয়ার আর দ্য চিফ গেস্ট ফর টুমরো। সো বাহ, বেশ প্যান্ডেলের মতো সাজিয়েছে, প্যান্ডেলের মতোই সাজিয়েছে যেমন বলেছিলি, বিয়ে বাড়ি।
আমাদের বাইরে থেকে বলেছিল দিস ইজ অনলি ফর মেডেল উইনার, আমরা সামনে দিয়ে ফুল কনফিডেন্সে ঢুকেছি অ্যাজ ইফ ইউ আর মেডেল উইনার্স। ফুল পুলিশরা কিছু বুঝতে পারে ঝামেলা করে কি লাভ, সত্যি যদি মেডেল উইনার হয়ে যায় করতে পারবে না, যদি মেডেল উইনার কি হয় তাকে ওটাই। এখানে অনেক বেটার ভাবে সাজানো জিনিসপত্র, অনেক বেটার ভাবে লাইটিং, কারণ দিস ইজ দ্য মেইন অডিটোরিয়াম আইআইটি খড়গপুর। দাঁড়াতে বলি আপাতত 4:40 মতো বাজে। সেকেন্ড পার্ট অফ দ্য রিহার্সাল ইজ ডান বেসিক্যালি। ফার্স্ট পার্ট অফ দ্য কনভোকেশন, যেখানে মেন গেস্ট অফ অনার্সরা থাকে, মেডেলিস্টরা থাকে, সেটা কীভাবে হবে সেটা দেখালো। অ্যান্ড আমরা ফর্চুনেটলি কনফিডেন্স নিয়ে ঢুকে গিয়ে দেখলাম প্রি ওয়েডিং ফটোশ্যুটের মতো প্রি কনভোকেশন ফটোশ্যুট করছে। তো দিস ইজ কনভোকেশন 2025। ভাঙিস না উৎসব, ভাঙিস না। সময় এখন সন্ধ্যে 6টা অ্যান্ড এখন টাইম হচ্ছে হাই টির। দিস ইজ দ্য ফার্স্ট মিল যেটা ওরা আমাদেরকে ইনস্টিটিউটের তরফে খাওয়াচ্ছে। কিসের প্যাকেট? হাইটি শেষ, দেখে তো আসে একবার। 6:15 অবধি তো থাকার কথা ছিল। কোথায়? চ আমরা নাকি লেট, তাই জন্য আমরা ফুড প্যাকেট পাইনি। ওই প্রফেসর ইনচার্জের পিছন পিছন যাচ্ছি সবাই মিলে। আমাদের জন্য ফুড প্যাকেট ঢুকছে আমাদের 6-7 জনের জন্য। অ্যাপারেন্টলি হাজার হাজার ফুড প্যাকেট শেষ হয়ে গেছে। আমরা প্যাকেট জোগাড় করেছি। কি কি আছে ভাই আকাশ? খোল। ভেরি গুড। হাই টি ফর দ্য 71st কনভোকেশন আইআইটি কেজিপি। ভালোই দিয়েছে। কেক, ফ্রুটি, এটা হলদিরামের কিছু একটা, ইয়েস, একটা সন্দেশ আর একটা চপ। তো এখন ল্যাবে বসে আমরা একটুখানি হাই টি এর যে খাবারগুলো এনজয় করছি অ্যান্ড ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ দেখছি এখানে। সময় 7 o'clock অ্যান্ড নাও উই উইল গো টু কালিদাস ফর দ্য কালচারাল ইভিনিং ইন ফ্রন্ট অফ দ্য মেন বিল্ডিং। এখানে খুব সুন্দরভাবে আলো দিয়েছে, তাই সব পেরেন্টস অ্যান্ড অনেক স্টুডেন্টস তাদের সব ফ্যামিলি মেম্বার্সরা এসে এখানে সব ছবি সেশন চলছে সবার। You are from Myanmar, so have you seen Indian cultural programs? Yes, I see. You enjoy those? I arrived in campus 2022. 2022 in campus. বাহ, খুব সুন্দর সেটিং দেখাচ্ছি তোমাদের। ওপরেও কিন্তু সিটস প্রায় ফিল্ড। দাঁড়াও দেখাচ্ছি। প্রোগ্রাম এন্ডিংটা ব্যাপক হয়েছে, ব্যাপক। কালচারাল ইভিনিং তো তোমরা দেখলেই, বেশ ভালো ছিল। দুর্গাপুজোর থিম দিয়ে এন্ড হলো অ্যান্ড এখন 9টা বাজে। আজকে টায়ারিং দিনের লাস্ট অ্যাক্টিভিটি হচ্ছে প্রি কনভোকেশন ডিনার। সেটা হবে জিমখানাতে, যেটা আইআইটি খড়গপুরে একটা ভেরি পপুলার জায়গা জিমখানা। অ্যান্ড এটা হচ্ছে কালকের ড্রেস কোড, সাদা পায়জামা পাঞ্জাবি। তাই তাড়াতাড়ি ডিনার করে আজকে গিয়ে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কাল সকাল থেকে শুরু, কাল ইজ দ্য বিগ ডে অ্যান্ড আজকের ডিনারটাও কিন্তু বিগ। সো লেটস রাশ টু দ্য ডিনার স্পট। জিমখানার পাশে 71st কনভোকেশন সেরেমনির ফার্স্ট খাওয়া কনভোকেশন প্রি কনভোকেশন ডিনার, সেটার জন্য আমরা ঢুকছি এখন। উই হ্যাভ গট দ্য গেস্ট কুপন অ্যাজ ওয়েল। আজকে আমার মা নেই, তো আমার ল্যাব থেকে আমার সিনিয়ররা এসছে। মিল গেয়া। এখন একটু ভিড়টা কমেছে, কারণ এখন 10টা বাজে। তো আমি একটু মেনুটা দেখিয়ে দিই তোমাদের। দিস আর দ্য স্যালাডস। এখানে ননভেজ কাউন্টারটাই দেখাই। প্রথমে স্যুপ, তারপরে কিছু চপ, রুটি, এইগুলো সব। এখানে পোলাও, ওখানে চিকেন কষা, ফাইনালি মিষ্টির জন্য এখানে এইটা আর চাটনি। সো ইট ইজ 10 o'clock। তো প্রি কনভোকেশন ডে ইজ কামিং টু অ্যান এন্ড অ্যান্ড খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, সারপ্রাইজিংলি বেশ ভালো ছিল, কারণ অনেক মাসে বানায়। তো ফাইনালি আমরা আইসক্রিমটা খেয়ে এখান থেকে বেরিয়ে আমি হলে চলে যাবো আজকে, বিকজ আই নিড সাম রেস্ট। That is how 14 July ends. রাত 12টা বেজে গেছে। So this is 15 July and today is the convocation day. কালকে আবার সকাল 7টা থেকে 9টা ওইখানে ব্রেকফাস্ট, যেখানে আজকে ডিনার হয়েছে জিমখানা। আমার হল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। তো আমাকে ঘুমিয়ে পড়তে হবে যাতে আমি সেখানে পৌঁছতে পারি। প্লাস আমাদের যে ড্রেস কোড আছে সেগুলো পরে তারপরে 10টার ভেতরে আমাদেরকে আবার নেহেরু অডিটোরিয়ামে রিপোর্ট করতে হবে। দ্যাটস ইট। গুড নাইট গাইজ, সকালে দেখা হবে।
মর্নিং ফ্রম জিমখানা। আমার পিছনে ব্রেকফাস্ট চলছে, এখন অলমোস্ট 9টা বাজে। অ্যান্ড আমি আবার সেম ড্রেস পরে বেরিয়ে গেছি, কারণ যদি আমি পায়জামা পাঞ্জাবি পরে আসতাম সেটা এমনি নষ্ট হয়ে যেত খেতে খেতে। তো সেটা আমি এই ব্যাগের ভেতরে, যে চটের ব্যাগ দিয়েছে আইআইটি থেকে, সেই ব্যাগের ভেতরে নিয়ে চলে এসেছি। অ্যান্ড আমি নিজে কোনো আর ব্যাগ ক্যারি করছি না, কারণ এখানে আজকে আমার কাছে ক্যামেরা আছে। রিলেটিভলি কালকে রাতের থেকে অনেকটাই ফাঁকা এই সেম জায়গা। অনেকেই ঘুম থেকে ওঠেনি, আর অনেকেই উঠে সব রেডি ফেডি হচ্ছে, কারণ আজকে সবাই ভালো ড্রেস ফেস করবে। লোকেশন ব্রেকফাস্টে দিচ্ছে ইডলি, সাম্বার, মিষ্টি, কলা, ডিম অ্যান্ড চা। এখন বাজে 9:30 অ্যান্ড ইটস জাস্ট স্টার্টিং। লোকজন আসছে আস্তে আস্তে। আমরা দুজন সাইকেল করে আপাতত ল্যাবের দিকে যাচ্ছি, যাতে আমরা ড্রেস করতে পারি। জামা প্যান্ট নিয়ে ল্যাবে চলে এসেছি। আকাশ ভাইকে কেমন লাগছে? Where is the Uttariyo? She is in a Myanmar attire, right? So this is the traditional. Okay. Difference is আমরা যেহেতু MS, তো আমরা এই কালারের উত্তরীয় পেয়েছি, অ্যান্ড she has got the red one. আজকে সকাল 10টা অফ দ্য কনভোকেশন ডে, অ্যান্ড এখানে চেকিং চলছে, সব গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা সবাই এরকম ড্রেসে আছি। দিস ইজ আ প্রিশিয়াস পিকচার। এরা সব গোল্ড মেডেলিস্ট। সামনে হচ্ছে ডিরেক্টর অ্যান্ড দ্য গেস্টস, দ্য চিফ গেস্টস অফ অনার। পিছনে একাডেমিক প্রসেশন। এখন 10:45 মতো বাজে, অ্যান্ড আমরা নেতাজিতে ঢুকছি। তো এখন 10:45 বাজে, আমরা নেতাজির ভেতরে ঢুকে পড়েছি। অ্যান্ড আমার কাজিন চলে এসেছে, মাও এসেছে, মা সামনে বসে আছে। তো কেমন ফিলিং হচ্ছে? আর ইউ প্রিপেয়ার্ড ফর দ্য লং বোরিং ডে? এখন দুপুর 2টো বাজে, অ্যান্ড একটু রোদ বেরিয়েছে। এখনই শেষ হলো ফার্স্ট সেশনটা। এখন তাহলে আমরা কোথায় যাবো বল? লাঞ্চ। Now we are going for the lunch. ব্যাপক ভিড়, কারণ এখন সবাই আর কি চলে এসেছে, আমার ফ্যামিলি সবাই এই মুহূর্তে ঢুকে গেছে, কারণ সেকেন্ড সেশন থেকে শুরু হবে হচ্ছে ডিগ্রি পাওয়া। বেসিক্যালি আমরা আমাদের লাঞ্চ প্লেটসগুলো নিয়ে এই ভেতরের জায়গাটার থেকে বেরিয়ে এসেছি, কারণ ভেতরের জায়গাটা খুব ভিড় হয়ে যাচ্ছে। প্লাস আমরা যেভাবে সব সাদা পরে আছি, কোনো তরকারি দাগ লাগে, পুরো সেকেন্ড হাফ অফ দ্য কনভোকেশন ইজ গন। সময় এখন 3টে, অ্যান্ড কালিদাস অডিটোরিয়ামের সামনে এত লাইন লেগে গেছে, পুরোপুরি জায়গায় প্যাকড। এখানে সব সামনের টেন্টের ওতে গেস্টরা বসছে, ও ওখানে চিফ গেস্ট অ্যান্ড ডেপুটি ডাইরেক্টর, কারণ এটা কালিদাস অডিটোরিয়াম। এখানে হেভি সমস্যা হচ্ছে যে আমাদের কিছু জনের সিট নিচে পড়েছে, বেশিরভাগ জনের ওপরে পড়েছে, অ্যান্ড কেউ এখন 3 ঘন্টা নিচে কাটাতে চায় না। নিচে बैठ गए, हाँ क्योंकि सीट नहीं मिला, हम लोग गरीब लोग हैं, नीचे बैठ गए भाई। কারণ আমাদের বেসিক্যালি সিট নিচে দিয়েছে, বাট আমি নিচে যেতে চাইছি না, কারণ মোটামুটি যারা চেনাশোনা সবাই উপরে। ডিগ্রি দেওয়া শুরু হয়ে গেল 3টের সময়। আপাতত 5টা বাজে চললো, অ্যান্ড এখনও বোধহয় জাস্ট 2-3খানা ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে, আর এখনো হাজার হাজার বাকি আছে। ওই জন্য ওরা একটা বন্ধু বলে, যাচ্ছিস কেন, ওয়েট কর, হয়েই এলো। আমরা জিজ্ঞেস করলাম কটা বাকি, নাম বলতে যে সেই যে শুরু করলো, হয়েই এলো বলে তারপর 5টা ডিপার্টমেন্টের নাম বলে দিল। তাই আমরা একটু বেরিয়েছি হল থেকে, অতক্ষণ বসা যাচ্ছে না। আমিও আর অমৃতা, আমরা 3জন বেরিয়েছি হল থেকে একটুখানি ফ্রেশ এয়ার নেওয়ার জন্য। বেরিয়ে দেখি এখানে ফায়ার ব্রিগেডকে বাঁচাতে অ্যাম্বুলেন্স আসতে হবে। বেঁকে গেছে ফায়ার ব্রিগেড। এরা যেমন ডিগ্রি পেয়েছে এমন দেখা যাচ্ছে, বাট প্রচুর ডিগ্রি পায়নি, অ্যান্ড বোর্ড হয়ে বেরিয়ে এসছে আপাতত। অমিতা বললো যে একটু আমার ডিগ্রি দেখবে, তো তাই জন্য আমি যেখানে পেরেন্টসদের বসাচ্ছে এই রুমটাতে নিয়ে চলে এসেছি। এখানে পেরেন্টসরা বসছে, ওখানে লাইভ স্ট্রিমিং দেখছে। চলো একটা জায়গা দেখি তোমার জন্য। পেরেন্টসরা এইখানে বসে লাইভ স্ট্রিমে দেখছে। ফাইনালি 6:15 মতো আমরা লাইন দিয়ে এবার যাচ্ছি সবাই, স্পাইরাল বাউন্ড লাইন, সব রোল নাম্বার অনুযায়ী টুয়ার্ডস দ্য হল। বাট এখান দিয়ে ঢুকতে দেবে না, আরও নিচ দিয়ে ঢুকতে দেবে। উৎস আছে নাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাইস, আমার নাম আছে। এই অডিটোরিয়ামে এবার ঢুকবো। আকাশ, হাউ ইজ দ্য জোশ? হাই স্যার, হাউ ইজ ইয়োর জোশ? উৎসব বন্দ্যোপাধ্যায় মহোদয়।
KGP লেখা আসছে ওপরে হিন্দিতে, যা এখানে নাম MS অ্যান্ড এখানে আমাদের টপিক, এখানে সাইন বাই ডিরেক্টর রেজিস্ট্রার। গুড, দ্যাট এন্ডস দ্য কনভোকেশন 15 জুলাই। এখন 7টা বাজে, 7টা থেকে 7:30টার দিকে। এই হচ্ছে ডিগ্রি, তার তলায় ক্যামেরা, কারণ আমি প্রচুর ছবি তুলছিলাম আমার মানে ডিরেক্টর স্যার, আমার বন্ধুদের সাথে যাদেরকে আমি বাই বাই বললাম আর কি, তাদের সাথে আবার কবে দেখা হবে জানি না, বাট সবই ছবি অ্যান্ড ভিডিওর মুহূর্ত ছবি। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং অ্যান্ড দিস ওয়াজ ভেরি সিগনিফিকেন্ট। MS বাই রিসার্চ কোর্স আমার শেষ হলো IIT খড়গপুরে। ওই দিকে আমার ডিপার্টমেন্ট। এখন গাড়ি করে কলকাতা ফিরে যাবো।